রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকার্যকর করে দিতে পারে। আর এমন খবরে এবার যুক্তরাষ্ট্রেও শুরু হয়েছে ফিসফিসানি। রাশিয়া 21 অক্টোবর বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি পরমাণু শক্তিচালিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা বর্তমান বিশ্বের উন্নত সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনা কমান্ড ঘাঁটি পরিদর্শনের সময় চিফ অব দ্য জেনারেল স্টাফ এই পরীক্ষার ঘোষণা দেন। ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বহু ঘন্টা আকাশে উড়েছে। এই পাল্লাই ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত সীমা নয় বলে জানান চিফ অব দ্য জেনারেল স্টাফ। পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের আর কারো কাছে নেই এমন অনন্য এক পণ্য হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, পরীক্ষার সব মূল লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সামরিক কাজে ব্যবহারের জন্য এটিকে প্রস্তুত করতে এখনো অনেক কাজ বাকি আছে। পুতিন বলেন, আমাদের আরো সূক্ষ্মভাবে এটিকে ঠিক করতে হবে। এই নতুন ব্যবস্থাটি কোন শ্রেণীর অস্ত্রের অন্তর্ভুক্ত, এর সম্ভাব্য ব্যবহার পদ্ধতি কি হতে পারে। এছাড়া আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের লক্ষ্যে অবকাঠামো প্রস্তুত করতে হবে। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চাভিলাষী গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু করেন। আধুনিক হুমকি, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য একটি বিস্তৃত জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা ছিল এটি। গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকগুলো পূরণ করতে এবং বিস্তৃত পরিসরের আকাশভিত্তিক বিপদ থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছিল। সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এমন হুমকির মুখে পড়তে পারে, সেটাও এই রুশ ক্ষেপণাস্ত্রকে থামাতে পারবে না। ওয়াশিংটন যখন তাদের নতুন ঢাল তৈরির পরিকল্পনায় জোর দিচ্ছে, ঠিক তখনই রাশিয়া এমন একটি অস্ত্রকে ধারণা থেকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে। এটি পৃথিবীতে বিদ্যমান অন্য কোনো অস্ত্রের মতো নয়। এটি হচ্ছে সীমাহীন পাল্লার পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি এমন এক হুমকি যার বিরুদ্ধে গোল্ডেন ডোমকে লড়াই করতে হবে। দৃশ্যত এই ক্ষেপণাস্ত্র দেখতে একটি প্রথাগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতোই, যার ভাঁজ করা ডানা এটিকে সহজে সংরক্ষণে সহায়তা করে। এটি সলিড ফুয়েল বুস্টার ব্যবহার করে ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় এবং ক্রুজ গতিতে পৌঁছানোর পর এটি একটি বায়ুমণ্ডলীয় পরমাণু শক্তিচালিত জেট ইঞ্জিনে রূপান্তর হয়। তত্ত্বগতভাবে এই ইঞ্জিন ছোট একটি পারমাণবিক চুল্লির মাধ্যমে বাইরের বাতাসকে উত্তপ্ত করে, যা ক্ষেপণাস্ত্রটিকে জ্বালানি ছাড়া সপ্তাহ এমনকি মাসব্যাপী আকাশে থাকতে সাহায্য করে। সূত্রমতে এই ক্ষেপণাস্ত্রের পরিচালন পাল্লা 22,000 কিলোমিটার বলে অনুমান করা হয়েছে। বাস্তবে এটি কার্যত সীমাহীন হতে পারে। এমন একটি ক্ষেপণাস্ত্র সম্ভাব্য সংঘাতপূর্ণ অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য টহল দিতে পারে। উৎক্ষেপণ করার পর এটি অপ্রত্যাশিত পথ ধরে লক্ষ্যের দিকে কৌশলগতভাবে এগোতে পারে, ফলে এটিকে বাধা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের মতে 21 অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি কয়েক ঘন্টা ধরে আকাশে ছিল, 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। কার্যকরভাবে এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা পরমাণু যুদ্ধের ক্ষেত্রে নিশ্চিত পাল্টা আঘাত হানার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার মতো ডিজাইন করা হয়েছে। পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো দিক থেকে আঘাত হানতে সক্ষম। এটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবহার করে উড্ডয়নের পথ হালনাগাদ করতে পারে, বাধা এড়াতে পারে, এমনকি মাঝ আকাশে নতুন লক্ষ্যবস্তুর তথ্যও গ্রহণ করতে পারে। সর্বশেষ পরীক্ষার আগে প্রশ্ন ছিল, ক্ষেপণাস্ত্রটি প্রোটোটাইপ পর্যায়ে অতিক্রম করতে পারবে কিনা। এখন 14,000 কিলোমিটারের সফল উড্ডয়ন রেকর্ড করা হয়েছে। পরীক্ষায় সব লক্ষ্য অর্জিত হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন বিবৃতি দিয়েছেন। তাই এখন প্রশ্ন, কবে এটি কার্যক্ষম হবে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে বলেছেন, সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করার আগে এখনো গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে এই ক্ষেপণাস্ত্রের শ্রেণী নির্ধারণ, ব্যবহারের ধারণা পরিমার্জন করা এবং মোতায়েনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা।
কয়েকটি প্রতিবেদন অনুযায়ী রাশিয়া 2026 সালের প্রথম দিকেই ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করতে পারে, সম্ভবত বিপুল সংখ্যায়। এই ক্ষেপণাস্ত্রের প্রায় সীমাহীন পাল্লার কারণে এগুলো আর্কটিক, সাইবেরিয়া বা প্রশান্ত মহাসাগরের মতো বিশাল এলাকায় টহল দিতে পারবে, একই সঙ্গে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অদৃশ্য থাকতে পারবে। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় এক চ্যালেঞ্জ হবে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং ট্র্যাক করা। সব মিলিয়ে এই অদ্ভুত অস্ত্রকে পরাজিত করতে হলে সম্পূর্ণভাবে সমন্বিত মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। আপাতত এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো সহজ সমাধান নেই। ওয়াশিংটন যখন প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন ডুবো পারমাণবিক ড্রোনের মতো পরবর্তী প্রজন্মের অস্ত্রের বিবেচনায় মস্কো বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তীব্র ঝুঁকিপূর্ণ এই প্রতিযোগিতায় রাশিয়া সম্ভবত ইতোমধ্যেই কৌশলগত খেলার ছক বদলে দিয়েছে এবং এমন এক চেকমেট বানিয়ে ফেলেছে যা যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম হয়তো ঠেকাতে পারবে না। Next level, well done, side by side, free.